আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ৩০শে নভেম্বর ২০২৫ অর্থাৎ মাসের শেষে চলে এসেছি শায়েস্তাগঞ্জে। ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পের আন্ডারে আজকে আমি আপডেটটি দিব এই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট থেকে বাহুবল অংশ পর্যন্ত। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি কাশপুর থেকে সিলেট অংশ পর্যন্ত কয়েকটি পর্ব করে দেখিয়েছি। শুধুমাত্র এই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট থেকে বাহুবল অংশ পর্যন্ত বাকি ছিল। আমি কথা দিয়েছিলাম খুব শীঘ্রই এই আপডেটটি নিয়ে আসব। ঠিক আমরা এখন রয়েছি ঠিক শায়েস্তাগঞ্জ যে চৌরাস্তা রয়েছে নতুন ব্রিজ পয়েন্টে। এখানে কিছু ফ্লাইওভারের কাজটি চলছে। এখান থেকে পুরোটাই ড্রোনে দেখাবো, অর্থাৎ ১০ কিলোমিটার পথ এই বাহুবল পর্যন্ত পুরোটাই আমরা ড্রোনে দেখব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই চৌরাস্তা মোড়ে একটি ফ্লাইওভারের কাজ চলছে। অর্থাৎ এখানে এই ফ্লাইওভারটি ৩টি পয়েন্টে যুক্ত হবে, অর্থাৎ একটি হলো এই চৌরাস্তা, অপরটি হলো খোয়াই নদী, আরেকটি রয়েছে রেল গেট, অর্থাৎ তারপরে রয়েছে রেল ক্রসিং। এই ৩টি পয়েন্টকে একত্রিত করে নামিয়ে দেওয়া হবে এই ফ্লাইওভারটি। ইতিমধ্যে ফ্লাইওভারের অনেকগুলি পিলার দৃশ্যমান হয়েছে, আরও কিছু পিলারের উপরে ক্যাপ ঢালাইয়ের কাজটিও কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। বলা চলে কাজের অগ্রগতি বেশ ভালো। শুধুমাত্র খোয়াই নদীর মাঝখানে পিলারের পাইলিংটি ধরা হয়নি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই, অর্থাৎ আগামী ১ সপ্তাহের মধ্যে এখানে পাইলিংটি ধরা হবে। আর পাশে রয়েছে যে পুরাতন বেইলি সেতু ২ লেনের, তার পাশ দিয়ে কিন্তু আরো ৪ লেনের ফ্লাইওভারটি তৈরি করা হচ্ছে। ঠিক নদীটি পার হলেও আমরা দেখতে পাচ্ছি সারি সারি দাঁড়িয়ে আছে পিলারগুলি, শুধুমাত্র বাকি রয়েছে পিলারের উপরে ক্যাপ ঢালাইটি। দর্শক, ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পটি আমি বরাবরই কিন্তু আপনাদের মাঝে কয়েকটি পর্ব করে পর্যায়ক্রমে সিরিয়ালভাবে ভিডিওগুলি দিয়ে থাকি। আমি জানি না আর কোনো ইউটিউবার এভাবে ভিডিওগুলি দেয় কিনা, তবে আমার জানা নেই। তো আমি চাই যে আপনাদের বোঝার স্বার্থে যেন আপনারা প্রপারলি বুঝতে পারেন। আমি যদিও ঢাকা থেকে কষ্ট করে আসি অনেক দূরে, তো আমি একটু কষ্ট করলেও আপনাদের যেন বোঝার স্বার্থে ব্যাঘাত না ঘটে সেই বিষয়টা মাথায় রাখি। এই যে এখানে হলো একটি রেল গেট, অর্থাৎ রেল লাইন, যেটি ঢাকা থেকে সিলেট দিকে চলে গিয়েছে। এই রেল ক্রসিং, অর্থাৎ এই রেল গেটকে কিন্তু ক্রস করে নামানো হবে। আমরা দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু পিলার দৃশ্যমান হয়েছে। দর্শক, ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পটি দীর্ঘদিনের স্বপ্ন সিলেটবাসীর। আমি প্রতিটি ভিডিওতেই বলে আসি, তারপরেও কিন্তু অনেকটাই গড়িমসি, অনেকটাই ধীরগতি। বড় একটি সমস্যা দেখা দিয়েছে জমি অধিগ্রহণ, অর্থাৎ সরকার থেকে বলা হয়েছে আগামী জুন, অর্থাৎ ২০২৬ সালের জুনের মধ্যে জমি অধিগ্রহণের কাজটি শেষ হবে, অর্থাৎ আরও ১টি বছরও লাগবে এই জমি অধিগ্রহণের কাজ শেষ করতে। তারপরে কিন্তু পুরো দমে কাজটি শুরু হবে। যেখানে জমি অধিগ্রহণ হয়েছে সেখানে কিন্তু জোরসোরে কাজ চলছে। কাজের অগ্রগতি সবচাইতে বেশি নরসিংদী জেলা অংশে, মাধবপুর হবিগঞ্জ অংশে, এদিকে কিন্তু কাজের অগ্রগতি অনেক বেশি। তো দর্শক, সামনে অর্থাৎ এই বাহুবল অংশে কাজের অগ্রগতি কতটুকু এটি আপনাদের আজকে সরজমিনে দেখাতে চাই। দর্শক, আমরা চলে এসেছি একেবারে মিরপুর বাজার এলাকায়। হাতের ডান পাশে বাজার দিকে চলে গিয়েছে, আর যে বাম পাশে বাইপাস হয়ে চলে গিয়েছে সিলেট দিকে। তো আমি ডানে যাব না, আমি সোজা চলে যাব, অর্থাৎ যেহেতু ঢাকা সিলেট ৬ লেন প্রকল্পটি আপনাদের দেখাবো, তো এটি আপনাদের দেখানোর স্বার্থে আমি ডানে না গিয়ে বামে যাচ্ছি, অর্থাৎ ঢাকা সিলেট ৬ লেন সড়ক ধরে। অর্থাৎ ৬ লেন যদিও এখনও দৃশ্যমান হয়নি, শুধু
কাগজে কলমে প্রকল্পের নামটি বলা হচ্ছে, তবে এখনও 4 লেনই দৃশ্যমান হতে পারেনি। দর্শক, এটি হলো 6 লেনের সড়ক হবে। অনেকে বলে থাকেন যে 4 লেন হবে, 6 লেন কেন? এটি সার্ভিস লেন সহ 6টি লেন হবে। এটি হলো মিরপুর বাজার, দেখতে পাচ্ছি এই মিরপুর হাতের ডান দিকে বাজার দিকে চলে গিয়েছে সোজা সেলের দিকে। তো আমরা যেহেতু বাহুবল দিকে যাব, আমরা কথা না বাড়িয়ে আবার সামনের দিকে এগোতে থাকবো। অর্থাৎ আপনাদের দেখাতে চাই বাহুবল পর্যন্ত কাজের অগ্রগতি কতটুকু। আরেকটি কথা, যারা এই এলাকার ভাই ব্রাদার বিদেশে রয়েছেন, প্রবাসী রয়েছেন, তারা কমেন্টস করে জানাতে পারেন। আমি বেশি প্রাধান্য দিই যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, দীর্ঘদিন দেশের বাইরে আছেন, তাদের মনে কিন্তু একটু দোলা দেয় এলাকা দেখার জন্য। তো তাদের সাথে আমি বাজার এলাকাগুলো একটু স্লো করে আপনাদের দেখাবো। চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে যাই। এই পয়েন্টটি আবার মিরপুর বাজার থেকে এসে ঢাকা সিলেট মহাসড়কে সংযুক্ত হয়েছে। অর্থাৎ যারা মিরপুর বাজার দিকে যাবেন সিলেট দিক থেকে এসে তারা বামের দিকে যাবেন। আমরা চলে যাচ্ছি বাহুবল দিকে, সেদিকের কি অবস্থা। তো এদিকে একটু যদি আপনাদের বলি, এদিকে কিন্তু এখনও পুরোপুরি কাজটি শুরু হয়নি। শুধু ব্রিজ কালভার্টের ছোট ছোট যে কালভার্টগুলি রয়েছে সেগুলো কাজ চলছে। এখানে এসে আবার দেখতে পাচ্ছি হাতের ডান পাশে কিছু বালি ফেলা হয়েছিল বেশ আগে, অনেক দিন আগেই ফেলা হয়েছিল, যেহেতু ঘাস হয়ে গেছে উপরে। তো মোটামুটি বেশ দীর্ঘ একটা সময় কিন্তু কাজ বন্ধ রয়েছে এখানে। তো যেখানে জমি অধিগ্রহণের কাজটি শেষ করা হয়েছে সেখানে কিন্তু বালু ফেলা হয়েছিল, আর যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে কিন্তু কাজটি ধরতেই পারেনি। এখানে আরেকটি ছোট কালভার্ট দেখতে পাচ্ছি, কালভার্টটি কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। তো এই প্রকল্পের আন্ডারে শুধুমাত্র এই অংশে ব্রিজ কালভার্টের কাজটি জোরে সোরে চলছে। যেহেতু প্রকল্পের শুরুতে কাশপুর থেকে সিলেট পর্যন্ত শুধু ব্রিজ কালভার্টের কাজটি চলছিল, যেখানে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়েছিল তারা ওইভাবে কাজগুলো করছিল। তারপরে কিন্তু আবার মূল সড়কে কাজটি শুরু হয়েছিল। আপনারা আমার পূর্বের ভিডিও যারা মিস করেছেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। মাধবপুর থেকে এই অলিপুর পর্যন্ত কিন্তু কাজের অগ্রগতি অনেক বেশি। তারপরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে ওই অংশেও কিন্তু কাজের অগ্রগতি অনেক বেশি। ওই অপরদিকে যে ভৈরব থেকে যে নরসিংদী রয়েছে, কাশপুর রয়েছে, সেদিকেও কিন্তু কাজের অগ্রগতি বেশ ভালো। তো বলা চলে শুধুমাত্র ধীর গতি এই অংশে, বাহুবল অংশে, তারপর শেরপুরের পর থেকে সিলেট পর্যন্ত কাজ নেই বললেই চলে। যারা এই ইতিপূর্বে ভিডিওগুলি মিস করেছেন, যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন, আমি পর্যায়ক্রমে সবগুলো ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো। আমি কিন্তু প্রায় 10 থেকে 15-20 কিলোমিটার করে একটি করে পর্ব করি, ছোট ছোট পর্ব করি না, যেন আপনাদের বোঝার ব্যাঘাত না ঘটে। তো যারা মিস করেছেন ভিডিওগুলি, যারা প্রথম আমার ভিডিওগুলি দেখছেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, একটু চেক করে ভিডিওগুলি দেখে আসতে পারেন, আপনার পছন্দের ভিডিওগুলি। এবং আপনার এলাকা কোন এলাকায় রয়েছেন সেই এলাকার ভিডিও চাইলে আপনারা দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আমরা যাচ্ছি বাহুবল দিকে। দর্শক, আমরা প্রায় চলে এসেছি বাহুবলের কাছাকাছি। যেহেতু শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট থেকে বাহুবল পর্যন্ত দূরত্ব হলো 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার পথে আজকে আপনাদের দেখাচ্ছি। তো এই যে হাতের ডান পাশে একটি সড়ক আমরা দেখতে পাচ্ছি, এটি চলে গিয়েছে বাহুবল যে উপজেলা বা শহর বা বাজার রয়েছে সেদিকে চলে গিয়েছে। আর হাতের বাম পাশে যে রোডটি, এটি ঢাকা সিলেট মহাসড়ক, এটি বাইপাস হয়ে চলে গিয়েছে। তো আমি সামনে একটি ফায়ার সার্ভিস রয়েছে, অর্থাৎ ডান পাশে আমি বাজার রেখে সেই পর্যন্ত শেষ করব। তার পরবর্তীতে আবার শুরু করব কাশপুর থেকে। আরেকটি কথা বলে রাখি, এর পরের দিন আমি একদিন পরে আরেকটি ভিডিও আপনাদের দিব, সেটি হলো আউশকান্দি থেকে এই শেরপুর অংশ পর্যন্ত বেশ কাজের অগ্রগতি আমার কাছে ভালো লেগেছে। তো মনে করলাম একটা আপডেট আপনাদের দিব, সেটিও হয়তো আগামী একদিনের মধ্যে পেয়ে যাবেন, সে পর্যন্ত অপেক্ষা করবেন। দর্শক, আমরা চলে এসেছি বাহুবল ঠিক বাজারের কাছাকাছি। আমরা যদি বলি যে হাতের ডান পাশে যে রোডটা আমরা একটু আগে দেখেছিলাম, সেটি বাহুবল বাজার দিকে গিয়েছে। এই যে গাছের বেষ্টনী বা গাছ দিয়ে ঢেকে আছে, এটাই কিন্তু বাহুবল বাজার উপজেলা। আর হাতের বাম পাশে সামনে হলো যে বাহুবল ফায়ার সার্ভিস বা ফায়ার স্টেশন। তো এই পর্যন্ত শেষ করছে আজকের ভিডিওটি। যারা যেখান থেকে ভিডিওগুলো দেখলেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি দেখে থাকেন, পেজটি ফলো দেবেন। আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটিও কমেন্টস করে জানাতে পারেন। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।